হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকের আমি যে টপিকের উপরে রিডিং করব সেটি নিয়ে তোমরা প্রায়শই চিন্তা করে থাকো। আজকের রিডিংটা কিন্তু যে সমস্ত বন্ধুরা তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, থার্ড পার্টি সিচুয়েশান ভেরি পেইনফুল সিচুয়েশান। হ্যাঁ, এটা তোমরা যারা আছো তারা জানো যে কতটা যন্ত্রণাদায়ক, এবং অনেক সময় এটা ঘটনা যে অনেক সময়ই আমরা যারা এরকম সিচুয়েশনে থাকে তারা এটা চিন্তাভাবনা করে বা ভাবে যে অ্যাট প্রেজেন্ট আমার যে তোমরা যাকে তোমাদের পার্টনার বলে মনে করো বা মনের মানুষ বলে মনে করো, তার সাথে থার্ড পার্টি, তার সম্পর্কটা কেমন, এটা নিয়ে কিন্তু তোমরা অনেক সময় চিন্তা করো বা তোমরা জানার চেষ্টা করো যে থার্ড পার্টি যিনি আছেন তার সাথে থার্ড যে ফ্যাক্টর, তার সাথে তার সম্পর্কটা বর্তমানে কেমন, এটা জানার ইচ্ছা মোটামুটি সবারই কম বেশি হয়ে থাকে। কিন্তু আমি একটাই কথা বলবো যে থার্ড পার্টিকে নিয়ে, আমার টপিকটা আজকে থার্ড পার্টিকে নিয়েই, থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্ক বর্তমানে কেমন সেটা নিয়েই। কিন্তু এটা আমার বলার যে তোমরা যারা আমার বন্ধু আছো, তোমরা থার্ড পার্টিকে নিয়ে চিন্তা একেবারেই করবে না। আজকের রিডিংটা দেখো, বা আমিও তোমাদেরকে এরকম আপডেট দিতে থাকবো, কিন্তু যখন রিডিং আসবে তখন দেখবে কিন্তু তাও পজিটিভ মাইন্ড নিয়ে। সারাদিন থার্ড পার্টি নিয়ে চিন্তা করবে না। যারা থার্ড পার্টিতে রয়েছো তাদেরকেই আমি বলছি, তোমরা যত থার্ড পার্টি করবে তত তোমাদের পার্সন থার্ড পার্টির প্রতি আকৃষ্ট হবে। এটা ইউনিভার্সাল ল। এটা তোমরা যত থার্ড পার্টি চিন্তা করবে তোমার পার্সন তত থার্ড পার্টির দিকেই ধাবিত হবে। তো থার্ড পার্টিকে ইগনোর করো। আছে তুমি শুধু তোমার এবং তোমার পার্সনের চিন্তা করবে। তোমাদের মধ্যে যে কেমিস্ট্রি, তোমাদের মধ্যে যে সম্পর্ক, শুধু সেইটুকু নিয়ে চিন্তা করবে, এবং পজিটিভলি, তাও পজিটিভ ভাইব্রেশন, লাভ, এগুলো তোমরা সেন্ড করবে। থার্ড পার্টি সিচুয়েশনে থাকলেও যদি তোমরা মনে করো যে তোমরা এই সম্পর্কে স্টে করবে, তাহলে অবশ্যই লাভ ভাইব্রেশন এবং পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো, কোনো অভিশাপ নয়। এবং নিজেকেও না, আমার কি ভালো কিছু হবে, আমার কি কোনো দিন ভালো কিছু হবে, আমার মানুষটি কি কোনো দিন আমাকে ভালোবাসবে, সে কি কোনো দিন ফিরে আসবে, আমার জীবনে কি কিছু ভালো হবে, এই সমস্ত কথাগুলো কিন্তু নিজেকে লো ভাইব্রেশনে নিয়ে যায়। তুমি এটাই মনে করছো যে তুমি কিছু ডিজার্ভই করো না, হয়তো তুমি মুখে বলছো না, কিন্তু এর মাধ্যমে তুমি কিন্তু তোমার সোলকেই অভিশাপ দিয়ে ফেলছো। এটা বোঝার দরকার আছে বন্ধুরা। আমি ডিজার্ভ করি, এটা ভাবতে শেখো যে আমার জীবনেও পজিটিভ কিছু হতে পারে। ওই পার্সন একদিন আমাকে বুঝতে পারে, আমাকে সে একদিন ডেফিনেটলি বুঝবে, সে ডেফিনেটলি একদিন ফিরে আসবে। এই কথাগুলো তোমাকে হাই ভাইব্রেশনে নিয়ে যাবে। এই কথাগুলো কেন বলছি, ওই রিডিংটা যেটা করবো তার থেকেও এই কথাগুলো তোমাদের শোনা বেশি দরকার। যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, তোমাদের আরও বেশি জানা দরকার এই কথাগুলো, কারণ এই কথাগুলোই তোমাদেরকে থার্ড সিচুয়েশান থেকে বার করে আনতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো সেই জন্যেই বলা, নিজেকে কোনোদিনও অভিশাপ দেবে না। আর অভিশাপ দেওয়া কি এরকম যে আমি আমার নিজেকে অভিশাপ দিচ্ছি, না, ওটাই অভিশাপ যে আমার কি কোনোদিনও ভালো হবে, আমি কি কোনোদিন একটা ভালো সম্পর্ক পাবো। তার মানে তুমি ভিতরে নিজেকে ফিল করছো, তুমি সেই ওর্থ ফিল করছো না, নিজেকে ফিল করছো না যে আমিও একটা কিছু পাওয়ার যোগ্য, সেটা ফিল করছো না। তোমার মনে হচ্ছে কোথাও যে আমি যোগ্য নই, আমি ডিজার্ভই করি না। কিন্তু করো, তোমরাও ডিজার্ভ করো একটা সুসম্পর্ক, একটা মিষ্টি সম্পর্ক। আমি তো সম্পর্ক একটা মিষ্টি সম্পর্ক বলছি, যেখানে কোনো তিক্ততা নেই, কোনো পাপ নেই, কোনো ওই যাকে বলে আর কি একে অপরকে কন্টিনিউ ছোট করা, অসম্মান করা,
এইগুলো নেই যে সম্পর্কে, সেটাই একটা সম্পর্ক। একটা সম্পর্কে আমি এটা মনে করি না যে সারাদিন গল্প করতে হবে, সারাদিন কথা বলতে হবে, সারাদিন ফোন মেসেজ করতে হবে, সারাদিন ভিডিও কল করতে হবে। নো, সপ্তাহে একটা কল করলেও হবে, কিন্তু সেই কলটার মধ্যে ওই যে একটা কল, ওই একটা কল যেন বুঝিয়ে দেয় যে হ্যাঁ তুমি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা মানুষ। সে মাসে একটা কল হোক, সপ্তাহে একটা কল হোক, কিন্তু এই একটা কল যেন এভাবেই আসে যে হ্যাঁ তুমি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করো এবং তুমি এই পোর্শনটা আমার লাইফে তুমিই আছো, অন্য কেউ নেই ওখানে। এটাই হচ্ছে সম্পর্ক। সম্পর্ক আর কিছু নয়, একে অপরকে সম্মান করা, গুরুত্ব দেওয়া। তো বন্ধুরা, এই রকম একটা সম্পর্ক কিন্তু আমরা প্রত্যেকেই ডিজার্ভ করি। যারা তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে, তোমরা নিজেদেরকে আশীর্বাদ করো যে আমরাও ডিজার্ভ করি, এটা মনে করো সব সময়। আমাদের জীবনেও একটা সুন্দর মিষ্টি সম্পর্ক আসবে, থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে এবং আমরাও একটা সুন্দর সম্পর্ক পাবো। এটা তোমরা ভাবতে থাকো, দেখবে তোমাদের জীবন থেকে থার্ড পার্টি কিন্তু রিলিজ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তো চলো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি রিডিংয়ে চলে যাব। তবে যেটুকু বললাম বন্ধুরা, নিজেদের জীবনে অ্যাপ্লাই করো। কখনো নিজেদেরকে ছোট করবে না, নিজেদের অসম্মান করবে না বা অভিশাপ দেবে না। সবসময় বলবে আমার সাথে পজিটিভই হবে, আমার সাথে পজিটিভ হচ্ছে, আজ হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে, বাট হবে, পজিটিভ হবে, আমার সাথে ঠিক ভালো হবে। এটা কিন্তু ভাবতেই হবে বন্ধুরা, তবেই তো পজিটিভিটি অ্যাট্রাক্ট হবে তোমাদের দিকে। হ্যাঁ, তো বন্ধুরা চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে বা পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্কটা বর্তমানে কেমন, থার্ড পার্টির সম্পর্কটা বর্তমানে কেমন, থার্ড পার্টির সম্পর্কটা বর্তমানে কেমন 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 আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে থার্ড পার্সনের সম্পর্কটা বর্তমানে কেমন, থার্ড পার্সনের সম্পর্কটা বর্তমানে কেমন, আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে থার্ড পার্সন যিনি আছেন তার সম্পর্কটা কেমন, তার সম্পর্কটা কেমন, থার্ড পার্সন এবং আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই দুজনের মধ্যে কী সম্পর্ক, কেমন সম্পর্ক, থার্ড পার্টির সাথে কেমন সম্পর্ক, থার্ড পার্টির সাথে কেমন সম্পর্ক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। কেমন সম্পর্ক থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্ক বর্তমানে কেমন চলছে, বর্তমানে কেমন চলছে। আচ্ছা, বর্তমানে কেমন চলছে সম্পর্ক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, এই দুটো কার্ড এসছে, আমি নিয়েই নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আমি ক্ল্যারিফাই করবো যে কার্ডগুলো কেন এলো। থ্যাংক ইউ। এই 6টা কার্ডকে আমি ক্ল্যারিফাই করবো। অবশ্যই। স্ট্রেংথ কার্ড এখানে কেন এলো, স্ট্রেংথ কার্ড এখানে কেন এলো, স্ট্রেংথ কার্ড এখানে কেন এলো, প্লিজ দেখাও এখানে স্ট্রেংথ কার্ড কেন এলো, স্ট্রেংথ কার্ড এখানে কেন এলো। আচ্ছা আচ্ছা, নাইট অফ শোর্স এখানে কেন এলো, নাইট অফ শোর্স এখানে কেন এলো, প্লিজ দেখাও, প্লিজ দেখাও নাইট অফ শোর্স এখানে কেন এলো। আচ্ছা, এখানে 9 অফ পেন্টিকলস কেন এলো, 9 অফ পেন্টিকলস এখানে কেন এলো। নাইন অফ পেন্টিকলস এখানে কেন এলো, 9 অফ পেন্টিকলস এখানে কেন এলো, 9 অফ পেন্টিকলস এখানে কেন এলো। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। দেখো বন্ধুরা, কার্ড যেটা বলবে আমি কিন্তু তোমাদেরকে সেটাই বলবো। হ্যাঁ, সেটাই বলবো যেটা কার্ড বলবে। এখানে 6 অফ শোর্স কেন এলো, এখানে 6 অফ থার্ড পার্টি বলে
মিথ্যা বলে তো লাভ নেই বন্ধুরা, যেটা এসছে সেটাই বলবো। 6 অফ সোর্স কেন এলো? আচ্ছা আচ্ছা, বাহ। এখানে এস অফ কাপস কেন এলো? এখানে এস অফ কাপস কেন এলো প্লিজ দেখাও। এখানে এস অফ কাপস কেন এলো প্লিজ দেখাও। এস অফ কাপস এখানে কেন এলো প্লিজ দেখাও। আচ্ছা, এখানে 10 অফ ওয়ান্ডস কেন এলো প্লিজ দেখাও। 10 অফ ওয়ান্ডস কেন এলো প্লিজ দেখাও বন্ধু। 10 অফ ওয়ান্ডস কেন এলো? 10 অফ ওয়ান্ডস কেন এলো? আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্স, হ্যাঁ, বটম অফ দ্য ডেক। সম্পর্ক, তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক বর্তমানে কেমন চলছে? আচ্ছা, এই কার্ডটা দিয়েই মনে হয় শুরু হয়েছিল। নাইট অফ সোর্স, নাইট অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে 9 অফ ওয়ান্ডস। দেখো বন্ধুরা, এখানে প্রথমেই আমি বলবো নাইট অফ সোর্স মানে হচ্ছে প্রতিকূলতা। দেখো এখানে ঝড় উঠেছে, দেখো ভালো করে বোঝো ব্যাপারটা। দেখেছো ঝড়টা উঠেছে এবং ঝড়টা কোন দিকে বইছে? দেখো পাতাগুলো এই দিকে হেলছে, ঝড়টা এই দিকে বইছে এবং মানুষটা কোথায় যাচ্ছে? মানুষটা ঝড়ের বিপরীত দিকে এগোচ্ছে। ঝড়কে কাটতে 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 দেখো কীভাবে সোর্সটা তুলেছে, দেখো ঝড়কে কাটতে 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 সে চলেছে ঝড়ের বিপরীত দিকে। মানে এই মুহূর্তে তোমার পার্সনের সাথে থার্ড পার্টির বিপরীত অবস্থা চলছে, মানে প্রতিকূল অবস্থা চলছে। ওদের সম্পর্কটা থেকে পরিস্থিতিটা, মানে ওদের সম্পর্কের মধ্যে যে পরিস্থিতিটা সেটা কিন্তু বর্তমানে প্রতিকূল হাওয়া বইছে এবং যেদিকে হাওয়া বইছে তার বিরুদ্ধে তোমার পার্সন কিন্তু ছুটছে। মানে তোমার থার্ড পার্টি হয়তো যেভাবে চালাতে চাইছে, থার্ড পার্টি যেটা বলতে চাইছে তোমার পার্সন হয়তো মানতে পারছে না কোথাও, এবং সে কী করছে? সে বিরুদ্ধাচরণ করছে, পরিস্থিতির বিপরীতে চলছে। এবং পরিস্থিতির বিপরীতে চলতে গেলে আমাদেরকে কি করতে হয়? ডেফিনেটলি পরিস্থিতির বিপরীত দিকে চলতে গেলে আমাদের লড়াই করতে হয়, আমাদের সংঘর্ষ করতে হয়, তবেই তো আমরা একটা পরিস্থিতির বিপরীতে হাঁটতে পারবো। লড়াই তো আমাদের করতে হবে না? তো তোমার পার্সন কিন্তু লড়াই করার জন্য সে লড়াই করছে, সে পরিস্থিতিকে কাটতে কাটতে চলেছে নিজের ইচ্ছা অনুযায়ী, যেটা সে নিজে চাইছে সেরকমটাই সে করছে। পরিস্থিতিকে সে মানছে না এবং না মানার জায়গাতেই রয়েছে, মানে সে নিজের সিদ্ধান্তে অটল। থার্ড পার্টি হয়তো তাকে কোনো একটা কিছু করতে বলছে বা মানে কোনো একটা পরিস্থিতিকে মানে অন্যভাবে চালাতে চাইছে, কিন্তু তোমার পার্সন একটা কিছু মানে ভেবে নিয়েছে যে না আমি এটাই করব, একটা কোনো সিদ্ধান্ত পরিস্থিতিতে যে না আমি এটা করব, সে এটা বলুক ছাই না বলুক আমি এটাই করব। তো নিজ সিদ্ধান্তে অটল এবং কোনোভাবেই সে কিন্তু গিভ আপ করার মতন জায়গায় নেই যে হ্যাঁ ও যে যা বলছে আমি সেটাই শুনে নেব না। সে কিন্তু যথেষ্ট বিধ্বস্ত। দেখো এই মানুষটার মাথায় ব্যান্ডেজ করা, সে কিন্তু যথেষ্ট বিধ্বস্ত, নানান প্রবলেমের মধ্যে দিয়ে ঘিরে আছে তাদের জীবন, কিন্তু সে কিন্তু হাল ছাড়ছে না। সে এটাই মনে করছে না আমি সংঘর্ষ করে আমি এই পরিস্থিতিকে আমি অনুকূলে আনবো। সে কিন্তু, আমি এটা বলবো না, সে কিন্তু চেষ্টা করছে। থার্ড পার্টি যে তোমাদের যে থার্ড পার্টি তোমাদের মাঝখানে, সেই থার্ড পার্টির সাথে সে কিন্তু চেষ্টা করছে, কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে নড়বে না। সে এটাই মনে করেছে, সে শক্তি রেখেছে, সে সাহস রেখেছে, সে ধৈর্য রেখেছে, এই সম্পর্কে সে ইকুয়াল করতে চায় থার্ড পার্টির সাথে, সম্পর্কে সে ইকুয়ালিটি মেনটেন করতে চায়, সে ধৈর্যও রেখেছে। বা এখানে যিনি থার্ড পার্টি আছেন তিনি, এখানে আমার চ্যানেল হচ্ছে, তিনি কিন্তু চাইছেন এই সম্পর্কটা নষ্ট না হয়ে যাক। তিনি ইকুয়ালিটি বা তিনি কিন্তু একটা ফ্রেন্ডলি সম্পর্ক সেই মানুষটার সাথে রাখার চেষ্টা করছেন। তোমাদের মানুষটা হতে পারে খুবই মাথা গরমের মানুষ, একটা সিংহের মতন। দেখো এই মানুষটা কি করছে? সিংহের মাথায় হাত বোলাচ্ছে। কোনো মানুষ বা কোনো পশু যাই বলো, ভালোবাসা দিয়ে কিন্তু জয় করা যায়, হ্যাঁ, মিষ্টি কথা। তো এখানে কিন্তু থার্ড পার্টি কী করছে? থার্ড পার্টি মিষ্টি কথা দিয়ে, ভালো কথা দিয়ে, সে যেমনটা বলছে হয়তো তেমনটাই সে মানারও চেষ্টা করছে কোথাও,
মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করছে থার্ড পার্টি চাইছে ইকুয়ালিটি। সে থার্ড পার্টি চাইছে যে আমি যতটা দিচ্ছি আমার পার্সনও আমাকে ততটাই দিক, কিন্তু তার পার্সন তাকে কি দিচ্ছে না, সে কিন্তু প্রতিকূলতার দিকে। সে যেটা বলছে তোমাদের পার্সন তার বিপরীত কথা বলছে, তার বিপরীতই কথা বলছে, কিন্তু সে চাইছে মানে থার্ড পার্টি চাইছে যে না আমার দিকেই সে আসুক বা আমার কথা সে শুনুক, মেনে চলুক। সেই জন্য সে কী করছে, সে মিষ্টি কথার সাহারা নিচ্ছে, সে মাথায় হাত বোলাচ্ছে, যেটা মানে আমরা বাংলা কথায় বলি যে দেবতা যে ফুলে তুষ্ট। উনি কিন্তু সেটা করার চেষ্টা করছেন, কিন্তু তাতে খুব যে সুবিধা কিছু হচ্ছে তা নয়। কেন? 6 অফ সোর্সকে ক্ল্যারিফাই করছে 2 অফ সোর্স, নেগেটিভ থিঙ্কিং। তোমার পার্সন কিন্তু বর্তমানে বন্ধুরা সিদ্ধান্তহীনতায় ভুগছে যে তার কি করা উচিত। সে যেদিকে গেছে সেই দিকেই কি তার থাকা উচিত নাকি তার অন্য দিকে যাওয়া উচিত, মানে তোমাদের দিকে। এখানে 2 অফ সোর্স মানে সে কিন্তু চিন্তা ভাবনা করছে এবং তার চিন্তা ভাবনা প্রচুর নেগেটিভ। দেখো এখানে চন্দ্রটা কেমন ক্ষীণ, তার চিন্তাধারাও কিন্তু ক্ষীণ। এবং তোমার পার্সনের আরেকটা রোগ হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে, একে যা বোঝানো হয় এ কান পাতলা মানুষ, একে যেটা বোঝানো হয় এ সেটাই বুঝে যায়। এবং থার্ড ফ্যাক্টর তাকে অনেক কিছু তোমাদের সম্পর্কে হয়তো বোঝাচ্ছে এবং সেই মুহূর্তে তোমার পার্সন সেটা বুঝেও নিচ্ছে, এবং বুঝে সে কিন্তু তোমাদের কোথাও ভুল বুঝছে, বা এখানে তার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ তাকে হয়তো ভুল বোঝায় বা থার্ড পার্টি এখানে ভুল বোঝাচ্ছে, সে কিন্তু সেটা বুঝছে এবং বুঝে কিন্তু সেই হিসাবে সে কিন্তু স্টেপ নিচ্ছে, যার জন্য তোমার সাথে সম্পর্কটা দিনে দিনে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষটা হয়তো তোমার দিকে আসতে চায় বা চেয়েছে, কিন্তু সে কিন্তু চায় তোমার সাথে একটা রিউনিয়ন হোক, সেলিব্রেশন হোক, কিন্তু থার্ড পার্টি সেটা হতে দিচ্ছে না। যখনই তোমার দিকে আসার কথা হয় থার্ড পার্টি মিষ্টি কথায় এমন কিছু কথা দিয়ে তাকে কিন্তু তার দিকে টেনে নেয়। এটা কিন্তু চলছে বন্ধুরা। এবং তোমার পার্সন কিন্তু এই মানুষটিকে নিয়ে বর্তমানে কিন্তু যে খুব বিশাল কোনো হ্যাপি একটা সিচুয়েশানে আছে তা কিন্তু নয়। ভালো করে জেনে নাও বন্ধুরা, তোমার পার্সন কিন্তু 2 অফ সোর্সের জায়গায় রয়েছে। এবার দেখো এস অফ কাপস, তোমার পার্সন ভেবেছিল যে ওই মানুষটার কাছে গেলে আমি বিশাল কোনো ভালোবাসা পাবো, বিশাল কোনো স্যাক্রিফাইস, সে হয়তো ত্যাগের দেবী। হ্যাঁ, কিন্তু দেখো বন্ধুরা এখানে 3 অফ সোর্স, অর্থাৎ এখানে ডেফিনেটলি তোমার মানুষটি, দেখো মিষ্টি কথায় কতদিন ভোলানো যায়, অভিনয় করে বেশি দিন চলে না। একটা কথা সবসময় জানবে বন্ধুরা, অভিনয় করে বেশি দিন চলে না এবং সত্য কোনোদিনও গোপন থাকে না। সুগন্ধকে যেমন আটকানো যায় না, দুর্গন্ধকেও আটকানো যায় না, কোনোভাবেই না। সুগন্ধও ছড়াবে, দুর্গন্ধও ছড়াবে। কেউ সুকাজ করলে সেটাও বিশ্বে ছড়িয়ে যাবে, কেউ কুকাজ করলে সেটাও বিশ্বে ছড়িয়ে যাবে। হ্যাঁ, এবং অভিনয় করলে একদিন সে ঠিক বুঝতে পারবে। তোমার পার্সনও বুঝতে পেরেছে, তার এই অভিনয় সে বুঝতে পেরেছে বলেই আজকে সে তার বিরুদ্ধাচরণ করছে, এমনি করছে না, সে বুঝতে পেরেছে। তবে হ্যাঁ, তার মধ্যে কিছুটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব রয়েছে, সে কম দেখতে পায়, কম বুঝতে পারে, মানে সত্যিটা দেখার ক্ষমতা তার কম, সেই জন্য তার জীবনে এত প্রবলেম। কিন্তু সে আন্দাজ করতে পেরেছে, তার হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টির থেকে সে যেটা আশা করে গিয়েছিল সেটা সে পায়নি, তার হার্ট ব্রেক হয়েছে। সেই জন্যে সে কিন্তু আজকের এই এনার্জিতে আছে বন্ধুরা। এবং ডেফিনেটলি এই সম্পর্কে সে কিন্তু বার্ডেন ফিল করছে, সে বোঝা ফিল করছে। সে ভেবেছিল যে এই সম্পর্কটা সে খুশি মনে দায়িত্ব নিতে চেয়েছিল, সে দায়িত্বটা ওঠাতে চেয়েছিল, তার মনে হয়েছিল যে হ্যাঁ এর দায়িত্ব আমার নেওয়া উচিত, ওটা আমার সঠিক, কিন্তু সে নুয়ে গেছে আজ। হয়তো তোমার এই যে থার্ড পার্টি না, সে হয়তো এই জাগতিক জগতের যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, হ্যাঁ, এই যে সম্পদ, অর্থ, গহনা, এগুলোর প্রতি সে আকৃষ্ট। মানে মেটেরিয়ালিস্টিক, মানে যত কিছু চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করতে করতে, তার এই থার্ড পার্টির এই চাহিদাগুলো পূরণ করতে করতে কিন্তু সে আজকে দেখো সে নুয়ে গেছে। সে বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা কিসের সম্পর্ক, পেন্টিকাস, স্বার্থের সম্পর্ক। সে বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা স্বার্থের সম্পর্ক।
শুধু প্রোভাইডই করে যাচ্ছি, আমি শুধু প্রোভাইডই করে যাচ্ছি, এবং সে ঝুঁকে গেছে, নুয়ে গেছে। তোমার পার্সন থার্ড পার্টিকে শুধু প্রোভাইড করতে করতে, এবং থার্ড পার্টিকে সে বুঝে গেছে যে থার্ড পার্টি যতক্ষণ করব ততক্ষণ ভালো, যখনই আমি প্রোভাইড করা বন্ধ করব থার্ড পার্টি কিন্তু এই কুইন অফ সোর্সের ভূমিকা নেবে। কুইন অফ সোর্স অর্থাৎ সে কিন্তু এতটুকু এদিক ওদিক বেচাল সহ্য করে না। কুইন অফ সোর্স মানে যতক্ষণ সে প্রোভাইড করতে পারছে ততক্ষণ ভালো, যেই মুহূর্তে করবে না সেই মুহূর্তেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং থার্ড পার্টি সেটা বুঝতে পারছে। অভিনয়ের ফাঁকেও সত্যতা বেরিয়ে আসে বন্ধুরা। থার্ড পার্সন সে অভিনয় করেছিল, সে ভেবেছিল অভিনয় করে আমি এই পার্সনের থেকে সব কিছু নিয়ে নেব, কিন্তু যখন দেখছে যে সে নুয়ে যাচ্ছে, সে আর পেরে উঠছে না প্রোভাইড করতে করতে, তখন সে কুইন অফ সোর্স নিজের চেহারা বেরিয়ে আসছে। বেরিয়ে আসবে তো কতদিন, সে তো স্বার্থে, সে তো ভালোবেসে তাকে যত্ন করছে না, ভালোবেসে তো তাকে আদর করছে না, সে তো তার স্বার্থটা দেখছে, অর্থটা দেখছে। এবার যখনই অর্থ পাচ্ছে না সে তখনই এইখান থেকে সে কিন্তু কুইন অফ সোর্সের জায়গায় চলে আসছে, বেরিয়ে পড়ছে তার আসল রূপ। যখন সে তার স্বার্থ পূরণ হচ্ছে না আসল রূপটা বেরিয়ে আসছে, এবং সেটা তোমার পার্সন ভালো করে বুঝতে পেরেছে, ভালো করে তোমার পার্সন বুঝতে পেরেছে। এবং এখানে থেকে থার্ড সিচুয়েশন দেখো, তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি, মানে তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে থার্ড পার্সনকে তোমরা ভালো করে মাথায় রেখো। তোমার এবং তোমার পার্সনের মধ্যে থার্ড পার্সন যদি উনি হন, তাহলে ওই মানুষটি এবং তোমার পার্সনের মাঝখানে থার্ড পার্সন তোমরা। তো সেখানে থেকে এই মানুষটা কিন্তু ফ্রি হয়ে তোমার কাছে ফিরতে চাইছে। 3 অফ কাপস থার্ড পার্টি, মানে থার্ড পার্টির কাছে থেকেও সে থার্ড পার্টির দিকে ফিরতে চাইছে, মানে ওদের দুজনের থার্ড পার্টি তোমরা, তোমার সাথে রিইউনিয়ন চাইছে, এবার তোমার দিকে আসতে চাইছে এবং ওখান থেকে ফ্রি হতে চাইছে। তোমাদের মনের মানুষ ওই সিচুয়েশান থেকে ফ্রি হতে চাইছে। কেন? তার মনে হচ্ছে তাকে আটকে রাখা হয়েছে, তার দম বন্ধ, তার স্বাধীনতা নেই। সব থেকে বড় কথা, তার সেখানে কোনো স্বাধীনতা নেই, সে নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারছে না বলে এরকম একটা রেবেল এনার্জিতে সে চলে এসছে। প্রতিবাদ, বিদ্রোহ, যে না আমি মানব না, এবং সে চলে এসছে এই এনার্জিতে। 9 অফ ওয়ান্স, তাকে প্রচুর ভয় দেখানো হয়েছিল। হয়তো ভয়টা কিভাবে, আমি খাবো না, আমি সারাদিন কান্নাকাটি করব, আমি শুয়ে থাকবো, আমি কিছুই করব না, এগুলোকেও একটা মেন্টালি ব্ল্যাকমেল, যাকে বলে ইমোশনালি ব্ল্যাকমেল। তো এই সমস্ত কিছু তার সাথে করা হয়েছিল। তুমি এটা শুনবে না তো আমি সারাদিন খাবো না, আমি সারাদিন কথা বলবো না, আমি সারাদিন এই করবো না, ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা সে তারা করেছিল। কিন্তু তোমার পার্সন বুঝে গেছে, তোমার পার্সন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, নো, এবার আর আমি শুনবো না। তো সে ডেফিনেটলি তোমার দিকে আসতে চায়, রিইউনিয়ন চায়, এবং সে অ্যাটলিস্ট সে সেখান থেকে ফ্রি হতে চায়। সেই শৃঙ্খলাবদ্ধ জীবন থেকে সে ফ্রি চাইছে, সে ফ্রি হতে চাইছে। ওকে বন্ধুরা, তো এইরকম হচ্ছে তোমাদের সাথে, মানে থার্ড, মানে যে পার্টির সাথে তোমার পার্সনের বর্তমান সম্পর্ক কেমন ছিল, কেমন আছে, কেমন আছে। তো এরকমটাই আছে বর্তমান সম্পর্ক। তো আমি দেখে নেব যে এই থার্ড পার্টির প্রতি তার নেক্সট অ্যাকশন কী হতে পারে। থার্ড পার্টির প্রতি তার নেক্সট অ্যাকশন কী হতে পারে। থার্ড পার্টির প্রতি তার, দেখো 5 অফ ওয়ান্স আসতে চেয়েছিল, যাকে আমি আসতে চাইলে আবারও আসবে। থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের মানে নেক্সট অ্যাকশন কী হতে পারে। নেক্সট অ্যাকশন কী হতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি কী হতে পারে, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি কী হতে পারে। থার্ড পার্টির প্রতি কী হতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষের থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের নেক্সট অ্যাকশন থার্ড পার্টির প্রতি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, ইয়েস, দেখো, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন
থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। এখানে না বেশিরভাগ দেখতে পাচ্ছি এই এম্পারার হচ্ছে একজন বিবাহিত পুরুষ, তার সন্তানও থাকতে পারে। এখানে কারোর কারোর ক্ষেত্রে তো থার্ড পার্টি তার ওয়াইফ হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন আমি ক্ল্যারিফাই করবো যে কার্ডগুলো আসছে। 10 অফ কাপস দেখেই ভয় পাওয়ার কিছু নেই, আমি ক্ল্যারিফাই করবো। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন দেখেছো বন্ধুরা, দেখো তোমাদের সামনে কার্ড পড়েছে, আর এই কার্ডটার মানে কি জানো তো? এই কার্ডটা কিন্তু ব্রেকআপ, যদি বিবাহিত হয় তাহলে কিন্তু এই কার্ডটার মানে কিন্তু ডিভোর্সকেও বোঝায়। হ্যাঁ, ডিভোর্সকেও বোঝায় এই কার্ডটার মানে। এখানে ইনি না, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই জন্যই এম্পারার এসেছে। আমি ক্ল্যারিফাইটা করে নিই শুধু। দেখেছো 10 অফ সোর্সটা আমি কত কত শাফেল করছি, 10 অফ সোর্সটা কিন্তু এখান থেকে সরছে না বটম অফ দ্য ডেক থেকে। দেখেছো বন্ধুরা, একটা অবাক কাণ্ড। আমি এত শাফেল করছি, এখানে 10 অফ কাপসটা কেন এসছে, এখানে 10 অফ কাপস কেন এসছে, ক্ল্যারিফাই করে দাও। 10 অফ কাপসটা কেন এসছে, ক্ল্যারিফাই করে দাও। এখানে 10 অফ কাপসটা কেন এলো, ক্ল্যারিফাই প্লিজ, ক্ল্যারিফাই প্লিজ, ক্ল্যারিফাই প্লিজ। এখানে 10 অফ কাপসটা কেন এসছে, ক্ল্যারিফাই প্লিজ। 10 of cups, clarify please. The emperor, clarify please. The emperor, clarify please. Acha, thank you. Knight of wands, clarify please. Knight of wands, clarify please. Third party proti পরবর্তী পদক্ষেপ। Knight of wands, clarify. Okay, temperance. বটম, এখানে তো বেশিরভাগ মানুষ বিবাহিত, একদম দেখতেই পাচ্ছে বিবাহের কার্ড। দেখো এখানে ম্যাক্সিমাম মানুষ বিবাহিত। তোমার পার্সন বিবাহিত হতে পারে, তুমি বিবাহিত হতে পারো। এখানে তোমার ফ্যাক্টর নয়, এখানে তোমার পার্সনেরই ফ্যাক্টর, তো সে বিবাহিত ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে দেখো বন্ধুরা, এখানে তোমার পার্সন ইমোশনালি ফুলফিলমেন্ট চেয়েছিল থার্ড পার্টির থেকে, হতে পারে। এটাও কিন্তু ম্যারেজেরই একটা কার্ড, বিবাহিত জীবনের কার্ড, দুটো বাচ্চা, স্বামী স্ত্রী। হ্যাঁ, তো তোমার পার্সন এখানে ভেবেছিল ইমোশনালি ফুলফিলমেন্ট থাকবে, কিন্তু এখানে শুধুই অর্থ। এখানে সে ইমোশনালি ফুলফিলমেন্ট চেয়েছিল, কিন্তু পরে সে বুঝতেই পারছে বা আরও পারবে যে এখানে প্রচুর অর্থের প্রয়োজন, এখানে শুধুই অর্থ। হ্যাঁ, এবং দেখো 4 অফ দ্য এম্পারারকে কে করেছে ক্ল্যারিফাই, দেখো 5 অফ সোর্স। হ্যাঁ, তো এখানে বন্ধুরা, এখানে থার্ড পার্টি তো তাকে চিটিংও করেছে। হতে পারে যে এখানে থার্ড পার্টি যে আছে তারও কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনা রয়েছে, মানে তোমার এবং মানে তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে যে থার্ড পার্টি, তার জীবনে অন্য কেউ থাকারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সম্ভাবনা। তো তোমার পার্সন কিন্তু সেগুলো বুঝতে পারছে সব, এবং এই সম্পর্কে ইমোশনটা একেবারে কিন্তু মরে গেছে। দেখো এম্পারার কি ইমোশন কোনোদিনও শো করে না, মানে ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে এই সম্পর্কের মধ্যে ইমোশনের শেষ হতে চলেছে। ভালোবাসা, ইমোশনাল যে সাইডটা, সেটার মৃত্যু হতে চলেছে। এবং ইমোশনের মৃত্যু হলে কি হয়, সম্পর্ক কিন্তু আর বেশি দিন থাকে না। কেন, একটা সম্পর্ক শুধু দায়িত্ব কর্তব্য। তবে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যদিও এখানে কিন্তু ডিভোর্সের কার্ড, বা যদি তোমার পার্সন যদি ম্যারিড না হয়ে থাকে তাহলে তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়া টোটালি, সেরকম কার্ড কিন্তু অলরেডি চলে এসছে। তবে এটি কিন্তু হতে একটু দেরি হবে বন্ধুরা, পরিষ্কার বলছি। কেন, মাঝখানে চলে এসছে টেম্পারেন্সের কার্ড। কিছুদিন তোমার পার্সন এখনও কি করবে জানো, সে শুধুমাত্র কর্তব্য পালন করবে। তার বিবাহিত লাইফ বলো, বা সে যদি অন্য কোথাও কমিটেড থাকে থার্ড পার্টি, এখানে বিবাহিত বেশি দেখতে পাচ্ছি,
সে তার প্রতি কর্তব্যটুকু কিন্তু পালন করবে। সে বুঝতে পারছে তাকে চিট করা হচ্ছে, সে ইমোশনালি টোটালি আনঅ্যাভেলেবল হয়ে যাবে এবং সে ব্যালেন্স রাখার চেষ্টা করবে। অ্যাটলিস্ট সে চেষ্টা করবে যে না, কোনোভাবে আমি কর্তব্যটুকু তার প্রতি পালন করব। কিন্তু শেষ পর্যন্ত সে আর পেরে উঠবে না। শেষ পর্যন্ত এটা সুদূর ভবিষ্যতে এই সম্পর্কে কিন্তু টোটালি ব্রেকআপ বা ডিভোর্স এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। তো তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক বর্তমানে কেমন ক্লিয়ার, ভবিষ্যতে এই সম্পর্কে কি হতে পারে ক্লিয়ার। তো আমি কি একটু ছোট্ট করে দেখে নেব যে এই পার্সন তোমাদের দিকে ফিরবে কিনা। আমার মনে হচ্ছে এখানে তোমরা কেউ হয়তো ভাবছো যে ইস, এটা যদি দিদি দেখতো খুব ভালো হতো। তো এই পার্সন তোমাদের দিকে মানে আমার ভিউয়ার্সদের দিকে কি ভবিষ্যতে আসার চেষ্টা করবে? ভবিষ্যতে কি আমার ভিউয়ার্সদের দিকে আসার চেষ্টা করবে? আমার ভিউয়ার্সদের দিকে কি আসার চেষ্টা করবে তার মনের মানুষ? আসার চেষ্টা কি করবে তার মনের মানুষ? প্লিজ দেখাও ভিউয়ার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের দিকে কি আসার চেষ্টা করবে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদের বারবার দেখো এই দুটো কার্ড, বারবার এই কার্ডটা না, দাঁড়াও আমি বলছি, এই কার্ডটা আমি কিন্তু ঢুকিয়ে নেবো, কার্ডগুলো আমি নেবো না, কিন্তু এখানে এই কার্ডটা এসেছিল আর 10 অফ কাপসের কার্ডটা বারবার আসার চেষ্টা করছিল, বাট আসার হলে দেখো আবার আসবে। আমার ভিউয়ার্সদের দিকে কি আসার চেষ্টা করবে? আমার ভিউয়ার্সদের দিকে আসার কি চেষ্টা করবে? ম্যাজিশিয়ান, মেজর আরকানা, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের দিকে কি আসার চেষ্টা করবে? আসবে তার মনের মানুষ। আমার ভিউয়ার্সদের দিকে কি ফেরার চেষ্টা করবে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদের দিকে কি আসার চেষ্টা করবে তার মনের মানুষ? থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের দিকে কি আসার চেষ্টা করবে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদের দিকে কি আসার চেষ্টা করবে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদের দিকে দেখো বন্ধুরা কার্ড কিরম কথা বলে, দেখো জাম্প করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো আমি বলেছিলাম না যে আসার হলে ঠিক আসবে। দেখো বটম অফ দ্য ডেকে তোমাদের দিকে ফিরবে বন্ধুরা, এবং তোমাদের সাথে ভবিষ্যতে এই মানুষটির বিবাহ পর্যন্ত হতে পারে। এত বড় কথা বলে দিলাম, এই মানুষটির সাথে ভবিষ্যতে তোমাদের বিবাহ পর্যন্ত হতে পারে। আর যদি বিবাহ না হয় তাহলে লং টার্ম কমিটমেন্টে যাবে। এখানে বেশিরভাগ মানুষের সেকেন্ড ম্যারেজ, এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সাথে কোনো সেকেন্ড ম্যারেজ অপশান এখানে আছে। আচ্ছা, এই মানুষটি ডেফিনেটলি তোমার দিকে ফিরবে, দেখো ফিরবে তোমাদের দিকে, এবং এই সম্পর্কের দায়িত্ব সে নেবে, এই সম্পর্ককে সে ঠিক করার চেষ্টা করবে। ভবিষ্যতে ডেফিনেটলি তোমার পার্সন ফিরছে তোমাদের দিকে, এবং এখানে কি করবে, এখানে সে এই সম্পর্কটাকে ঠিক করার, একদম ঠিক করার কিন্তু চেষ্টা করবে। তো বন্ধুরা এতটাই পজিটিভ কার্ড, এবং তার নিচে এসেছে দেখো সোলমেটের কার্ড বটম অফ দ্য ডেকের নিচে। হ্যাঁ, তো এত পজিটিভ এনার্জি বন্ধুরা, প্লিজ ক্লেম করো। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও, আর্কএঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও, এবং ক্লেম করো এবং পজিটিভ এনার্জি সেন্ড করতে থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করতে থাকো তোমার পার্সনকে। ওকে বন্ধুরা, তো আজকের রিডিং এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।